আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে একটু বের হয়েছিলাম, জানতামই না যে রাস্তার অনেক খারাপ একটা অবস্থা। তো যখনই আমরা বের হয়েছি তখনও বুঝতে পারিনি যে সামনে কি হচ্ছে না হচ্ছে। তো সামনে একটু যাচ্ছি আর একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো অবশ্য গরমের মধ্যে বৃষ্টিটা অনেক ভালো লেগেছিল। আর সবচেয়ে বড় কথা, বলে না যে আমরা যতই দুনিয়াতে প্ল্যানিং করি, আল্লাহর প্ল্যানিংটাই সবচেয়ে বড় প্ল্যানিং। আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছে তাই হবে। তো এই তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কিন্তু অনেক ভিজা, আর গাড়ি তো একদমই নেই। যাওয়ার সময় অনেক ভেজালে পড়ে গিয়েছিলাম। তো আমি কিছু প্রয়োজনীয় কাজে একটু বাইরে বের হয়েছিলাম। তো রাস্তাঘাটে যে কি অবস্থা, একদমই গাড়ি নেই, টোটালি গাড়ি ছিল না। আমার পিছনে কিন্তু অনেক মানুষ দাঁড়িয়েছিল। তো আমি অবশ্য সেই মানুষের ভিডিও করিনি, ওনারা কি মনে করবে সেইটা ভেবে। তো যাওয়ার সময় যাওয়ার যে গাড়িগুলো সেগুলো দেখা যাচ্ছে, কিন্তু আমরা যেই জায়গায় যাবো আসলে সেখানে গাড়ি যাওয়ার মতো তেমন কোনো উপায় ছিল না। তো আমরা কোনো মতো একটা গাড়ি পেয়েছিলাম, সেখানে উঠে তারপরে একটু সামনে গিয়ে আবার আমরা আটকা পড়ে গিয়েছিলাম। তো আবার আমরা রিটার্ন রিক্সা করে বাসায় চলে যাচ্ছি। আর সেই গাড়িতে সবাই আলোচনা করছিল এবং বাইরের রাস্তাঘাটে মানুষ আলোচনা করছিল সামনে নাকি অবরোধ চলছে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির যে ছেলেমেয়েরা তাদের। তো কোটা নিয়ে যে ঝামেলাগুলো চলছে সেগুলো নিয়ে অবরোধ চলছে। রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ, সামনে অনেক জ্যাম। তো ভাবলাম যে না, আমরা আবার রিটার্ন বাড়িতে চলে যাই। তো রিটার্ন আবার বাড়িতে চলে যাচ্ছি। আমাদের এইদিকে কিন্তু আমাদের যে এরিয়াতে সেখানে রাস্তাঘাটগুলো কিন্তু অনেক সুন্দর, অনেকটাই খালি, কোনো জ্যাম লাগে না। আমি কখনো এখানে কোনো সময় জ্যামে পড়িনি। আর এই তো দেখতে পাচ্ছেন অনেকটাই অবস্থা খারাপ। তো গুলিস্তানের পর থেকে নাকি সব রাস্তাগুলাই টোটালি ব্লক হয়ে আছে। তো অনেক মানুষ আছে যে ওখান দিয়ে হেঁটে যাচ্ছে। তো সেইটা ভেবে আমরা আবার রিটার্ন বাসায় ফেরত আসছিলাম। আর ভাবছিলাম আসলেই যে আল্লাহ যেটা আমাদের জন্য লিখে রাখে সেটাই হয়, আমরা যত কিছুই প্ল্যানিং করি। তো ভাবলাম যে আবার বাসায় চলে যাই। আর বাইরের আবহাওয়াটা, এই বৃষ্টি, এই আবার রোদ, খুবই ভালো লাগছিল। অবশ্য তেমন গরম লাগছিল না। তো অবশ্য বাসায় আসার পর অনেক গরম লাগছিল। বাসায় এসে দেখি কারেন্ট নাই। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা বাসায় চলে যাচ্ছি। তো আমি ইদানিং অনেক ভিডিও এখনও আসছে যে আমার মোবাইলে রয়ে গেছে, আমি দিচ্ছি না, অনেকগুলো কারণে হয়তো দিচ্ছি না। তো আমি ইদানিং ব্লগও করছি না তেমন, আমার আসলে তেমন ভালো লাগে না কিছু। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব রেগুলার হওয়ার। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি রেগুলার ব্লগ দিতে পারি, রেগুলার ভিডিওগুলো দিতে পারি। অনেক রান্নার ভিডিও আছে জমে আছে, অনেক কিছুই ভিডিও জমে আছে, তো আমি সেগুলো দিচ্ছি না। তো আমি কি বলবো, এখন কিছু এমন একটা অবস্থা যে আমার ভালো লাগে না ভিডিও দিতে। অনেক মানুষ আছে যে আমার পিছে এখন এভাবে পিছে, কি বলবো, সবাই তো বুঝতে পারছেন, অনেকগুলো পোস্ট করেছি, সবাই দেখতে পেয়েছেন যে এগুলো কিন্তু আমাদের কিছু আপন মানুষই এরকম করেছে। তো আলহামদুলিল্লাহ, আমার তেমন ক্ষতি করতে পারবে না। আমি পেজ নিয়ে অনেক কোর্স করেছি, অনেক কিছুই করেছি, অনেক এক্সপার্ট আমি এই বিষয়ে। আমার পেজে যদি কোনো প্রবলেম করতে পারে তাহলে সেটা সমাধানও আছে, কারণ আমি এমন কোনো কন্টেন্ট বানাই না যে আমার পেজ কিছু করলেও আমার পেজ আমি রিটার্ন কোনো কিছু ব্যাক আনতে পারবো না। আমি এই বিষয়ে আগে থেকেই অনেক এক্সপার্ট, অনেক কোর্স করেছি, অনেক কিছুই করেছি। আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পেজে যা মন চায় তা করুক, এটা নিয়ে আমার কোনো টেনশন নাই। কিন্তু একটা জিনিস অনেক খারাপ লাগে যে আপন মানুষগুলোই অনেক খারাপ একটা অবস্থা করে। আর এইদিকে আমি চেষ্টা করেছিলাম উপর দিয়ে, অনেক নিচ দিয়ে একটা বিমান যাচ্ছিল ভিডিও করার, কিন্তু পারছিলাম না। তো সামনে গিয়ে চেষ্টা করলাম, ওই যে একটু দূরে হালকা দেখা যায় বিমানটা। তো এটা কিন্তু অনেক নিচ দিয়ে যাচ্ছিল, অবশ্য মোবাইলে তেমন ওঠে নাই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি যাতে রেগুলার ভিডিও নিয়ে আসতে পারি সবসময় দোয়া করবেন। আল্লাহ হাফেজ।